নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি জল কুলচা। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে 150 গ্রাম দই নিয়ে নিয়েছি। এটা টক দই, আর এই টক দইটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। এর মধ্যে আমি 1.5 চামচ বেকিং পাউডার নিয়েছি আর 1/2 চামচ বেকিং সোডা নিয়েছি। এটা এখন ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে এটাকে 5 মিনিটের জন্য এইভাবেই এটাকে রেখে দিতে হবে। এখন আমি একটা বোল নিয়ে নিয়েছি আর এখানে 2.5 কাপ আমি ময়দা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে আটা ইউজ করতে পারো, আমি এখানে ময়দা ইউজ করেছি। আর এখানে পরিমাণ মতো নুন দিয়েছি, অর্থাৎ 1 চামচ নুন দিয়ে দিয়েছি। 2 চামচ আমি চিনি দিয়েছি আর 2 চামচ আমি মিল্ক পাউডার দিয়েছি। সব উপকরণগুলো প্রথমে এরকমভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর তারপরে আমি যে দইয়ের যে মিশ্রণটা তৈরি করেছি সেই দইয়ের মিশ্রণটা দিয়ে আমি এটাকে মেখে নেব। তো তার আগে আমি এখানে 1 চামচ মতো আমি তেল দিয়েছি। তেলটা না দিলেও চলে, কিন্তু আমি সামান্য একটু তেল দিয়েছি। তবে তেলটা দিলে একদম কিন্তু বেশি মুচমুচে হয়ে যাবে, সেই জন্য তেলটা না দিলেও হবে। তো আমি একটুখানি তেলটা দিয়ে দিয়েছি। তো চলো এখন এই দইটা দিয়ে, দইয়ের যে মিশ্রণটা তৈরি করেছি সেই দইয়ের মিশ্রণটা দিয়ে এই ময়দাটা মেখে নেব। তো এখন এইটা দেখো আমি মোটামুটি আমি 10 মিনিটও রাখিনি, আমি 2-3 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তাতেই একদম মানে একটা ঝাঁক এসে গেছে, অর্থাৎ ফার্মেন্টেশনটা বেশ ভালো হয়েছে। তো এখন এইটা দিয়ে আমি এরকম প্রথমে ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর তারপরে আমি জল নিয়েছি 1 কাপ, কিন্তু 1 কাপ জল আমার লাগেনি। আমি এরকম ছিটে ফোঁটা করে দিয়ে আমি এইটাকে একটা ডো তৈরি করে নেব। প্রথমেই একবারে একদম যে আমরা রুটির ডো বানাই সেই রকম নয়, একটু একটু করে আমরা এরকম দিব। যতটা জল লাগবে ততটাই আমি দেব। তো এইভাবে আমি দেখো এরকম ছিটে ফোঁটা করে দিয়ে মোটামুটি একটা নরম ডো তৈরি করেছি। আর এক্ষেত্রে কিন্তু একদম নরম ডোই তৈরি করতে হবে, একদম কিন্তু শক্ত ডো তৈরি করলে একদম কিন্তু হবে না। ঠিক এই রকম যেমন আমি বানিয়েছি ঠিক সেই রকম। এখন এটা মাখা হয়ে গেছে, এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দেবো, অর্থাৎ একটা ডিশ দিয়ে ঢেকে দিয়েছি। তবে আমার কাছে সময় ছিল না বলে আমি 10 মিনিটের জন্য রেখেছি। তোমাদের কাছে যদি সময় থাকে তোমরা এখানে আধ ঘন্টাও রেখে দিতে পারো। যত বেশিক্ষণ রাখবে তত এটা ভালো হবে। তো দেখো আমি 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিয়েছি। তুলে দেখো একদম নরম হয়ে গেছে। ঠিক এই রকমই কিন্তু নরম হবে। নরম হলে কোনো ভয়ের কিছু নেই, যত নরম ততই এটা ভালো হবে। এখন এটাকে আমি আরেকটু ময়দা দিয়ে এটাকে মেখে নেব। তোমরা চাইলে যদি হাতে খুব লেগে যায় তাহলে একটু হাতে তেল মেখেও নিতে পারো। আমি মোটামুটি আমার দেখলাম ডোটা ঠিকই আছে, তো সেই কারণে সামান্য একটু ময়দা দিয়েছি। ময়দা দিয়ে আরেকবার ভালো করে এটাকে মেখে নিচ্ছি। তবে একদম কিন্তু রুটি করার মতো একদম কিন্তু মানে ঠেসে একদম কিন্তু মাখলে চলবে না, একদম হালকার মধ্যে এটাকে মাখতে হবে। আর এরকম এখন একটা করে লেচি কেটে নিচ্ছি, ঠিক যেমন দেখো এরকম একটা লেচি কেটেছি। তবে রুটি লুচির মতন একদম ওই রকম নয়, একটু তার থেকে একটু বড় লেচি কাটতে হবে। তো সব লেচিগুলো কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর তারপর এরকম একটা সাদা ভেজা কাপড় দিয়ে এটাকে ঢেকে দিয়েছি। আর এখন একটা করে ওই সাদা কাপড়ের ওখান থেকে আমি একটা করে নেব আর একটা করে বেলবো। তবে আমরা যেমন রুটি বা লুচির মতো করে বেলি সেরকম বেলবো না, একটু লম্বা করে বেলবো, একটু দেখতে ভালো লাগবে সেই কারণে আমি একটা লম্বা করে বেলছি। আর এটা থিকনেসটা একদম খুব মোটাও হবে না আর একদম খুব পাতলাও হবে না, মিডিয়াম সাইজের একটুখানি এটাকে বানাতে হবে। আর ওপরে একটু আমি সাদা তিল ছড়িয়ে দিয়েছি আর একটু কালো জিরে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে কালো তিলও দিতে পারো, কালো তিলটা দিলেও ভালো লাগে খেতে। আর একটুখানি ধনেপাতার কুচি ছড়িয়ে দিয়েছি। এখন এটাকে আস্তে আস্তে করে এরকমভাবে বেলে নেব। তবে একদম বেশি চাপ দেবো না, একদম হালকা মতো করে চাপ দেবো। আর এখন দেখো একটা হয়ে গেছে, তোমাদের একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। ঠিক এই রকম যেমন আমি বানিয়েছি ঠিক এই রকমভাবে বানাতে হবে। তো একটা আমার হয়ে গেছে, আরেকটা পেলে তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের যাতে সুবিধা হয় সেই কারণে আরেকটা সেম পদ্ধতিতেই আমি বানিয়ে দেখাচ্ছি।
এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর এগুলোর সঙ্গে যে কোনো জলখাবার বা রাতের ডিনারও এটা খুব ভালো হয়, আর খেতেও ভীষণ ভালো হয় কারণ খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো, দুটো হয়ে গেছে, আপাতত দুটোই বানাতে শুরু করি। তো আমি গ্যাস অন করে দিয়েছি আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর সামান্য জলের ছিটা দিচ্ছি, একদম বেশি জল দিচ্ছি না, একদম জলের ছিটা দিয়ে এটা আমি দিয়ে দিয়েছি আর ঢাকনাটা বন্ধ করে দিয়েছি। আর ঢাকনার যে একটা ছিদ্র ছিল সেটা আমি একটা লবঙ্গ দিয়ে এটাকে বুঝিয়ে দিয়েছি। তো যতক্ষণ পর্যন্ত জলটা থাকবে ততক্ষণ পর্যন্ত ঢাকনাটা আমি দিয়ে দেব। তো দেখো, ঢাকনা খুলে দিয়েছি কারণ জলটা পুরোটাই শোক করে নিয়েছে। এখন একটু উল্টে দিয়েছি, উল্টে দিয়ে এই পিঠটাতে একটুখানি ঘি দিয়ে দিয়েছি। আর তোমরা চাইলে এখানে বাটার অথবা তেলও লাগাতে পারো, আমি একটু ঘি দিয়েছি। ঘিটা দিয়ে এবার আরেকবার উল্টে দেবো, আর এই পিঠটাও আরেকবার ঘি দেবো। ঘি দিয়ে আরেকবার এরকম উল্টে পাল্টে এটাকে ভেজে নেব। ঘিটা দিলে বেশ কালারটাও সুন্দর আসে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো এইভাবেই এটাকে উল্টে পাল্টে করে এটাকে ভেজে নেব। দেখো কত সুন্দর কালারটা এসেছে। এগুলো বানাতে একদমই সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো এই পিঠটাও কিন্তু অসাধারণ কালার এসেছে। ঘি দিয়ে করলে বেশ খেতেও ভালো হয় আর কালারটাও খুব ভালো আসে, আর একটু বেশ নরমও হয়। তো দেখো এইটা একটা তো আমি ভেজে নিয়েছি, দেখতেও কতটা সুন্দর হয়েছে। তো চলো আরেকটাও ভেজে নিই বা আরেকটা পদ্ধতি দেখায়। আমি এখানে প্রথমেই আগে জল দিয়ে দিয়েছি, জলটা বেশ আগে থেকে ফুটে উঠেছে, তারপরে আমি এই কুলচাটা দিয়েছি। দেওয়ার পরে তারপর ঢাকনা বন্ধ করে দিয়েছি, যতক্ষণ পর্যন্ত না জলটা শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত ঢাকনাটা বন্ধ রেখেছি। জলটা যেই শুকিয়ে গেছে তারপরে আমি ঢাকনা খুলে এটা উল্টে দিয়েছি। আর আগের নিয়মেই একটু আমি এখানে ঘি লাগিয়ে নিয়েছি, এপিট ওপিট করে ঘি লাগিয়ে একটু এরকম ভেজে নিয়েছি। এই রকম কুলচা যখন খুশি তখন বানানো যায় আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো কত তাড়াতাড়ি এই রকম কুলচা তৈরি হয়ে গেল। দেখো আমার সব কুলচাগুলোই তৈরি হয়ে গেছে। আমি একটা প্লেটে এইভাবে সার্ভ করে দেখাচ্ছি কুলচাগুলো কেমন হয়েছে। তো তৈরি হয়ে গেল আমার জল কুলচা। এই জল কুলচার রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। ভালো থেকো, নমস্কার।